দুর্নীতি হয়েছে, আমরা অনেক ধরনের দুর্নীতি দেখতে পেয়েছি, কিন্তু তার সঙ্গে বাংলা ভাষা দুর্নীতি হয়েছে। সেইখানে দাঁড়িয়ে আপনি কিভাবে মনে সাহস পেয়েছেন যে বাংলা ভাষাকে সুন্দরভাবে, বাংলা এমনি অলংকারযুক্ত ভাষা, কিন্তু সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, অনুষ্ঠান করা, মানুষকে বোঝানো, অনুপ্রেরণা দেওয়া, এবং সঙ্গে নবীন প্রজন্ম, যা তার মধ্যে আমিও পড়ি, যে আপনার কথায় আপনার বাংলা ভাষা নিয়ে যে চর্চা এবং সেটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা আমরা পেয়েছি আপনার কাছ থেকে। লিডারশিপে আপনি আছেন, সেই লিডারশিপটা নেওয়ার মতো সাহস এই সময়ে এসে, যেখানে ভাষা দুর্নীতিও হচ্ছে, ভাষার অবক্ষয় হচ্ছে, সমাজে অবক্ষয় হচ্ছে, সেখানে আপনি পেলেন। আপনি একজন লিডার এই বিষয়ে, সেটা নিয়ে কিছু বলুন। আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন নজরুলের কবিতা আবৃত্তি করতাম, এবং আমাদের রাজ্যে প্রতিটি জেলায় একজন আবৃত্তি শিল্পী হিসাবে আমি বিভিন্ন প্রান্তে কর্মজীবনের সাথে সাথে এই সাংস্কৃতিক জীবনকে বেছে নিয়েছি। বিভিন্ন প্রান্তে, যেমন খোট্টা ভাষা বাংলার একটা অংশ, এছাড়াও অগণিত ভাষা রয়েছে বাংলা ভাষার মধ্যে, এরা অন্তর্গত। তো এই রকম ভাব আস্তে আস্তে উপলব্ধি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে যে বার্তাটা আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে বাংলা ভাষায় আজকে একটা বিলুপ্তকরণের দিকে যাচ্ছে তা নয়। পৃথিবীতে যে ৭,২০০ ভাষা ছিল, সেটা কমতে কমতে ৫,০০০ কাছাকাছি ভাষা বর্তমানে এসে হাজির হয়েছে। এটা আরও কমবে, তার কারণ এর মাঝখানে দাঁড়িয়ে বিভিন্ন যে ভাষা, সংমিশ্রিত ভাষা সৃষ্টি হয়েছে, যেগুলো ব্যাপক প্রভাব ফেলেছে সমাজে। বাংলা ভাষার থেকে কম দিনের বয়সের যে হিন্দি ভাষা আমার রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে যে প্রভাবিত করা হয়েছে, যখন হিন্দি ভাষা রাষ্ট্রভাষা নয়, বড় অংশের মানুষ হিন্দি ভাষায় কথা বললেও হিন্দি ভাষা কিন্তু রাষ্ট্রীয় ভাষা নয়। আমাদের রাষ্ট্রে হিন্দি প্রভাবিত মানুষজন হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে চলেছে। আমাদের রাষ্ট্রে ২২টি ভাষার সমন্বয়ে রাষ্ট্রীয় ভাষা, এবং আপনারা জানেন ২ বছরও এখন বয়স হয়নি, বাংলা ভাষা ধ্রুপদী সম্মানে সম্মানিত হয়েছে রাষ্ট্রের কাছে। কিন্তু এখন পর্যন্ত ধ্রুপদী সম্মানে সম্মানিত হওয়ার পরে তাদের ন্যায্য পাওনা, রাষ্ট্রের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা চেয়ার সৃষ্টি হবে, যেখানে একটা বিল্ডিং হবে, একটা ফান্ড তৈরি হবে ভাষার প্রতি সম্মান জানিয়ে, ভাষার অগ্রগতির জন্য। তা হয়নি। বিগত দিনে বিহার এবং ঝাড়খণ্ডে বাংলা ভাষাভাষী যে মানুষের ব্যাপক সংখ্যা ছিল, সেই বাংলা ভাষাভাষী মানুষ থাকলেও বাংলা ভাষার প্রচলন কমতে শুরু হয়েছে। তার বড় কারণ বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে পরিকল্পিতভাবে তারা যে পথ সৃষ্টি করেছে, ছাত্রছাত্রী যখন বিশ্ববিদ্যালয়ে যায়, সে যখন বাংলা ভাষা নিয়ে পড়তে চায়, বলা হয় শিক্ষক নেই। যখন শিক্ষক নিয়োগের কথা আসে, তখন বলা হয় ছাত্রছাত্রী নেই। বিহার বাঙালি সমিতি, আমি তাদের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা অনেক প্রচেষ্টা করেও এর সমাধান করতে পারেনি। এবং ঝাড়খণ্ডে অলচিকি ভাষার প্রভাব তৈরি করেছে বাংলা ভাষাকে মেরে দিয়ে। বাংলা মাধ্যমে যে স্কুলগুলো ছিল, সেখানে ঝাড়খণ্ডে ৪২% বাংলা ভাষাভাষী মানুষের বাস। ঝাড়খণ্ড যখন বিহার থেকে আলাদা হয়েছে ২০০০ সালে, সেই সময় প্রধান বড় কারণ ছিল যে বিহারের মাঝে যে বাংলা ভাষাভাষী বড় অংশের মানুষ,
তাদের দাবি ছিল বাংলা ভাষাভাষীর অধিকার দিতে। তারা সংগঠিত প্রচেষ্টায় ঝাড়খণ্ড রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল 42% বাঙালির শিক্ষিতকরণ। তার সম্মান তারা পায়নি। আজকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বাঙালিদের উপরে ব্যাপক অত্যাচার সংগঠিত হয়েছে। এবং অলচিকি ভাষায় আপনারা নিশ্চয়ই আমার বক্তব্য শুনেছেন যে ঝাড়খণ্ডে যেসব বাংলা মিডিয়াম অঙ্গনওয়াড়ি সেন্টার ছিল, যেগুলো প্রাথমিক বিদ্যালয় ছিল, উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল, সেগুলো বন্ধ করে আসামের মতো মডেল করে আসামে যে ঘটনা ঘটেছে, অসমীয়া ভাষা বাংলা ভাষা তুলে দিয়ে হয়েছে স্কুলগুলো, ঠিক সেই রকম ঝাড়খণ্ডেও অলচিকি ভাষা পড়ানো হচ্ছে। বাংলা ভাষা বন্ধ করে বাঙালি ছেলে মেয়েদের বাধ্য করা হয়েছে হিন্দিতে পড়াতে এবং অলচিকি ভাষাতে পড়তে। এরকম একটি পরিস্থিতি চলছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রান্তে ঘুরে যা অনুভব করছি, ত্রিপুরায় 40 কোটি মানুষ নিয়ে 40 লক্ষ মানুষের যে ত্রিপুরা রাজ্য, সেখানে প্রায় 25 কোটি বাংলা ভাষাভাষী মানুষ বাস করে। সেখানেও বাঙালিদের সেই রকম কিন্তু যোগ্যতার মাপকাঠিতে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। আসামে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, সেটা ধর্মের নামে, সেটা বর্ণের ভাগে অত্যাচার নেমে আসছে বাংলার উপর। পশ্চিমবাংলার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। সেখানেও ধর্ম হিসেবে সামনে রেখে বাঙালিকে বিভাজন করার একটা প্রক্রিয়া গোপনে চলছে। আমরা যদি সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ ঐক্যবদ্ধ না হই, আমাদের আগামী দিন গভীর ষড়যন্ত্রের শিকার হতে হবে। অতএব বাংলা ভাষাভাষী মানুষ মায়ের ভাষাকে জাগিয়ে রাখার জন্য আমরা সেই 1971 সালের সংগ্রাম যদি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে পশ্চিমবাংলা তথা ভারতে যে প্রায় 15 কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, তাদেরও দুর্গতি নেমে আসবে। আমি আশা করি বাংলা ভাষাভাষী মানুষ আমাদের এই আবেদনে সাড়া দেবেন, ঐক্যবদ্ধ হবেন, মায়ের ভাষার প্রতি, মায়ের হৃদয়ের প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন, এই আশা রাখি। ধন্যবাদ দাদা, আমরাও আপনার সাথে আছি এবং আপনার কথা আমরাও মেনে চলি এবং বুঝি, কথাটা আমরা বুঝি এবং আলোর প্রতিটা নিউজ চ্যানেল আপনার সঙ্গে আছে দাদা।